রাসূল আমাদেরকে দাড়ি দিয়ে গেছেন, এখন ওরা দাড়ি দিচ্ছে। লক্ষ লক্ষ ঘন্টা তারা ব্যয় করেছেন দাড়ির মাহাত্ম্য, দাড়ির গুরুত্ব, দাড়ির ইম্পর্টেন্স। চুরির অভ্যাস যায় না, মজা আলাদা। রাসূল তোমাদেরকে যা দেন তা রিসিভ করো, গ্রহণ করো, অমান্য করবা না রাসূলকে। যে রাসূলকে অমান্য করবে তার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। রাসূল তোমাদেরকে যা দেন, রাসূল আমাদেরকে দাড়ি দিয়ে গেছেন, এখন ওরা দাড়ি নিচ্ছে। কিন্তু রাসূলদের তলোয়ার বলে বলে হক আদায় করবে কে? এই কথা আমাদের কোনো আলেম আর বললেন না। এই তলোয়ারের হক আদায় করবে কে? লক্ষ লক্ষ ঘন্টা তারা ব্যয় করেছেন দাড়ির মাহাত্ম্য, দাড়ির গুরুত্ব, দাড়ির ইম্পর্টেন্স। কোন জয়ীফ হাদিস, কোন জাল হাদিস এনে এনে এই হাদিসের টানতে 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 এত দূর নিয়ে গেছেন। এখন সাধারণ পাবলিক দাড়ি রেখে মুসলমান হয়ে যাচ্ছে, দাড়ি রেখে মহান হয়ে যাচ্ছে, দাড়ি রেখে জননেতারা টুপি মাথায় দিয়ে পোস্টার ছাপাচ্ছে। ধোকা আল্লাহকে দেওয়া যায় না। আল্লাহ রাসূলকে বলছেন, আপনি বলেন তোমরা আমার কথার অমান্য করবে না, আমি যা দেই তা যেন তারা নেয়। তিনি কি দিয়েছেন? তিনি দিয়েছেন গাইডলাইন, পথনির্দেশ। তিনি বলেছেন এটা করো, এটা করবা না, এটা করো, এটা করবা না। সুদ খাবা না, সুদ বন্ধ হয়ে গেল। মুখের কথা বন্ধ হয়েছে, রাষ্ট্র ক্ষমতা লাগছে, রাসূল রাষ্ট্রপতি। তিনি বলছেন চুরি করবা না, আল্লাহ বলছেন বলে দাও চুরি করবা না। চুরি করবা না বললেই কি মক্কাবাসী চুরি বন্ধ করে দিয়েছে? নো, চুরির অভ্যাস যায় না, মজা আলাদা। ধরে এনে হাত কাটে দেওয়া হয়েছে, চুরি বন্ধ। পুরো আরববাসীর বিদ্যুতের মতো মনস্তত্ত্বে প্রভাব পড়েছে। সর্বনাশ। হাত কাটা জনগণ যদি আমারে দেখে তাইলে বলবো হাত কাটা রমজান, আমারে তো চোর কইয়া সাব্যস্ত করবো। হাত হারাইতে রাজি নাই।